হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন বলতে গেলেও মাস 6 পর হয়তো ভিডিও নিয়ে এসেছি। অনেকটা গ্যাপ হয়ে গেছে, যেহেতু অনেক দিন পর বাড়িতে এসেছি। সেজন্য মাই বললো আজকে যে তুই তো আর ভিডিও করিস না, মাঝে মাঝে তো ভিডিও করতে পারিস, তোর ভিডিও আমার দেখতে বেশ ভালোই লাগে। তো মায়ের সেই কথা শুনে আবার ভিডিও স্টার্ট করলাম। অনেক দিন পরে করছি তো ঠিকঠাক বুঝে উঠতে পারছিলাম না যে কোথা দিয়ে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। শেষ শুরু না ভেবেই ভিডিও করা শুরু করে দিয়েছি। আর সবথেকে বড় কথা, ভিডিও তো শুরু করেছি, যখন আসছিলাম আসার সময় না ট্রাইপডটা পর্যন্ত আনতে ভুলে গেছি। তাও কি আছে, যখন আজকে ইচ্ছা হয়েইছে ভিডিও বানাবো, শুরু করে দিয়েছি ভিডিও বানাতে। চলে এসেছিলাম ওপরের ঘরে। আমাদের চাকদাতে যে এত গরম পড়েছে সে বলে বোঝানো যাবে না। আর আমার না নিচের ঘরে থাকতেই বেশ ভালো লাগে, নিচের ঘরটা বেশ ঠান্ডা। আর এই ঘরে সেইভাবে কেউ ঘুমায় ঠুমায়ও না, থাকা টাকাও হয় না, কিন্তু বিছানার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করার দরকার, অনেক দিন চেঞ্জ করা হয়নি। তো সেজন্য চলে এসেছিলাম চেঞ্জ করতে। মা উপরে রুমগুলো পরিষ্কার করছিল। আজ অবশ্য আমাদের বাড়িতে সায়নী মানে আমার ভাই বউ বাড়িতে নেই, তো ওপরটা বেশ খালি খালি লাগছে। মা ওপরটা ক্লিন করছিল, করতে করতে আমি এই ঘরটা গোছাচ্ছিলাম বলে মাও চলে আসলো। মার সাথে আবার একটুখানি কথাও বলে নিলাম। মা বলছে এত গরমে এখানে বসে আছিস কী করে, জানালাটা খুলে দে। আমি বললাম জানালা খুললে আর এখানে আর টিকে থাকতে হবে না। মা এক মুহূর্তের জন্য জানালাটা খুলে আবার জানালাটা বন্ধ করে দিয়ে চলে গেছে। মানে এত মারাত্মক গরম লাগছে, বলে বোঝানো যাবে না। আমি আবার উপরে এসেছি বলে ঠাম্মা সচরাচর উপরে আসে না, আজকে এসছে কারণ আজকে পুজো দেওয়ার দায়িত্ব পড়েছে ঠাম্মার। সায়নী বাড়িতে থাকলে সায়নীই পুজো দেয়, মা দেয়, আর বেশিরভাগ সময় সায়নীই পুজো দেয়। সায়নী মানে কিন্তু আমার ভাই বউ। কিন্তু আজকে ও যেহেতু বাড়ি নেই, তো ঠাম্মা আজকে পুজো দিতে এসছে। ঠাম্মা একবার আসলে নিচে নামতে পারে না, উঠলে নামতে পারে না, নামলে উঠতে পারে না, এই সমস্যার জন্য আর নিচে যায়নি। যাই হোক, কষ্ট করে ওপরেই আছে। কি বক্তব্য দিচ্ছ দিয়ে ফেলো। আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তাই আমার ঠাম্মা বলছে, এই মহান ব্যক্তি বলছে যে ও যদি এখন বাড়ি আসলে তো নিজেকে একটু রাজা রাজা মনে হয়, সেইভাবে কাজকর্ম করতে হয় না। তবে আজকে একটু উপরে টুকটাক কাজগুলো করে নিয়ে নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানাতেও চলে আসলাম, মানে ব্রেকফাস্টটাও বানিয়ে নিলাম। আর বেলাটা অনেকটাই হয়ে গেছিলো, সেজন্য একটু স্যান্ডউইচ বানিয়েছি, মানে দই দিয়ে স্যান্ডউইচ বানিয়েছি। বানিয়ে নিয়ে এবারে এখানে আর খাবো না, এই সমস্ত নিয়ে চলে যাব সোজা নিচে। কারণ নিচে গিয়ে, নিচে যেহেতু গরমটা কম লাগে, তাই নিচে বসেই খাওয়া দাওয়া হবে। আর সবথেকে বড়ো কথা, এখনও না আদ্দু মানে আমার মা জননীও ঘুম থেকে ওঠেনি এখনও। আর আমি আর ঠাম্মা বলা কওয়া করছিলাম যে এই গরমে ওপরে থাকাটা কতটা কষ্টের। যাই হোক, টোস্ট বানাতে বানাতে ব্রেড, এই টোস্টারে ছ্যাঁকাও খেয়েছি আজকে। একে গরম, তার মধ্যে আবার ছ্যাঁকা খাওয়া, 16 কলা পূর্ণ। আবার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে বলে একটু মনে শান্তি লাগলো, নাচতে নাচতে নিচে চলে গেলাম। তারপরে নিচে যাবা না উপরে থাকবো? জামা যে সব রেখে দিয়েছি, ব্রেকফাস্ট রেডি, এখন চললাম নিচে। পরে একটু পরে এসে, এখনও কিন্তু আজকে ঘুমাচ্ছে উপরে। এই যে এখনও মহারানী ঘুমাচ্ছে উল্টে পাল্টে। চোখ খুলছে, বন্ধ করছে। এবারে স্নান করবে তো আদু? ও আদু, তুমি নাই নাই করবে? মজা মজা করে নাই নাই করবে? তাহলে চলো নাই নাই করতে যাই আমরা। হ্যাঁ,
ছাদে। ছাদে? আচ্ছা, তুমি উপরে নাই নাই করবে না নিচে নাই নাই করবে? উপরে নাই নাই করবো। তুমি উপরে নাই নাই করবে? আরো উপরে। একদম ছাদে রোদ। ছাদে। কোথায় নাই নাই করবে? ওই ছাদে। বলো উপরের ঘরে? না ওই ছাদে। তুই যা, আমি পারবো না তাহলে। চলো নাই নাই করে নি। চলো চলো আমরা স্নান করতে যাই। চলো, পড়ে যাবি, লাগবে। এটা কি স্টাইলে যাচ্ছিস? ও উপরে চান করবে ছাদে। চল ছাদে কেন, উপরে যেন স্নান করবে ও, উপরের বাথরুমে। চল চল। যাবি না তো, যেতে হবে না তো, স্নান করতে হবে না, যা আমি চলে। যা। আজকে যে কি মারাত্মক গরম পড়ছে বলে বোঝানো যাচ্ছে না। এদিকে মেঘলা ওয়েদার, কিন্তু গরম সাংঘাতিক। এই যে বাইরে মাঝে মাঝে একটু ফুরফুরে হাওয়া হচ্ছে, আমাদের ব্যালকনিটা বেশ সুন্দর লাগে, আসলে খুব ভালো লাগে। কিন্তু এখন এত গরম পড়ছে, দিনের বেলা ব্যালকনিতে আসা সম্ভব হয় না। সন্ধ্যে 7টার পর থেকে না ব্যালকনিতে খুব ভালো লাগে, তখন একটু হাওয়া টাওয়া দিলে তাও একটু ভালো লাগে। কিন্তু এত গরম পড়লে সন্ধ্যাবেলাও কোনো জায়গায় শান্তি পাওয়া যাচ্ছে না। একজন মনের আনন্দে জল ছেড়ে দিয়ে স্নান করছে, তাই তো? হ্যাঁ, আমি ভিজে যাব না, তুমি জলটা বন্ধ করে রেখে দে, দরজা বন্ধ করা আছে, ভিজবো কি করে? তাড়াতাড়ি করে নাও। আচ্ছা ঠিক আছে। হাই হাই হাই, নাই নাই হয়ে গেছে আর দূর। আর তোমাদের হয়নি? আচ্ছা চলো নিচে ক্রিম লাগিয়ে নেবে, এই রুমে খুব গরম। চলো চলো নিচে, এই ফ্যানের হাওয়াটাও ঠান্ডা। নিচে চলো নিচে চলো। আজকে মানি বাড়ি নেই তো, আজকে মানির ঘরে যেতে ভালো লাগছে না, তাই তো? চলো। মানি আবার চলে, আবার এসে যাবে মানি, তখন সন্ধ্যেবেলা। চলো কি? ও ওয়ান, ভেরি গুড ভেরি গুড। আর ম্যাডাম পড়াশোনা করতে বসেছে। ভেরি গুড। এটাকে ঠিক করে দাও, এটার সাথে এটাকে টাচ করে দাও। টাচ করে দাও। ঠাম্মা টিচার আজকে, ঠাম্মা দেখছে ঠিকঠাক লিখছে কিনা, তাই তো? আদ্যুর লেখাপড়া কমপ্লিট। প্রথমে লিখতে দিয়েছিলাম 1 to 10 পর্যন্ত, সেটা প্রথমে কমপ্লিট করে ফেলেছে। তারপরে 11 to 20 পর্যন্ত একটু বদমাইশি করে কোনো কোনো সময় লিখতে, তবে লেখে। हाय कैसे हो तुम, कैसे हो ये पहले बता दो। कैसे हो बता दो ना। तुम बताओ, मैंने तो तुमसे पूछा। मैं भी अच्छी हूँ। तुम्हें तो हिंदी में बात करना पसंद नहीं है ना?
पसंद है हिंदी में बात करना? अचानक से आज हिंदी क्यों याद आया? फिर से स्कूल जाके हिंदी बोलोगी ना? ওর হিন্দিতে কথা বলতে ভালো লাগে না, ও আবার স্কুলে যাবে তারপরে হিন্দিতে কথা বলবে। এখন আমরা কোথায় আছি আদ্দু? কোন বাড়ি? দেখে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, আর কি করবে? লাইক? লাইক সাবস্ক্রাইব। ও ওই ছাড়ে যাবে।